বলতে পারবো না আমরা রাজাকার। তবে মুক্তিযোদ্ধা কই ছিল তখন? তুমি মুক্তিযোদ্ধার সময় কই ছিলা? মুক্তিযোদ্ধার সময় তুমি ছিলা লন্ডনে। তোমাকে নামাবে যেরকম এরশাদ সাহেবকে কুত্তার মতো শেষে নামানো হয়েছিল। হ্যাঁ, রাজাকারের কথা আর কি বলবো ভাই, আমরা তো নিজে রাজাকার, চাইলাম অধিকার হইলাম রাজাকার। আমরা যে মুক্তিযোদ্ধার সন্তান আমরা তা নাই, আমরা এখন রাজাকার। সারা বাংলাদেশের জনগণ রাজাকার, শুধু হাসিনা একলা মুক্তিযোদ্ধা আর তার মন্ত্রী সবার ওরাই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধা না, আমরা কেউ বলতে পারবে মুক্তিযোদ্ধা? কেউ বলতে পারবো না, আমরা রাজাকার। তবে মুক্তিযোদ্ধা কই ছিল তখন? তুমি মুক্তিযোদ্ধার সময় কই ছিলা? মুক্তিযোদ্ধার সময় তুমি ছিলা লন্ডনে। আর আমাদের মা, বোন, ভাই, চাচা, বাবা তারাই যুদ্ধ করেছিল, তুমি করো নাই। তোমার শেখ পরিবার কেউ ছিল না। আমার ছেলের মতো মনে করে থাকে। আমার এই ছেলের রক্ত কেন নিয়ে এলো? এই হাসিনা কেন এই ছেলেকে মারলো? আমি জানতে চাই এই ছেলে কি পাপ করেছিল তোমার কাছে? সে একটু নিজের দাবি, নিজের অধিকার আদায় করতে চাইছিল, সে নিজের অধিকারের জন্য চাইছিল। তাকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো? আমি জানতে চাই তার অপরাধ কি? সে আন্দোলন করছে, তাই তো? হ্যাঁ, আন্দোলন করার অধিকার বাংলাদেশে সবার আছে। গণতান্ত্রিক দেশ, এটা স্বৈরাচারী দেশ না, গণতন্ত্রের দেশ। আমরা যেরকম এরশাদ সাহেবকে গণ আন্দোলনের মধ্যে তাকে নামিয়েছি, পাকিস্তান সরকারকে যেরকম গণ আন্দোলনের মাধ্যমে যুদ্ধ করে হাঁটাইছি, সেরকম আবার একটা মুক্তিযোদ্ধা গঠন করবে 2024-এ। আমরা আবার একটা মুক্তিযোদ্ধা গঠন করে এই সরকারকে পতন করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। ছাত্রদের আমার ছেলে হতে পারে, আমার ভাই হতে পারে, মেসেজ না, তাদের আমার সিনিয়র, তাদেরকে আমরা দোয়া করি যে তারা সারা জীবন সুন্দরভাবে লেখাপড়া করে তারা মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ।